পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে IRGC জানায়, সোমবার ভোরে পরিচালিত অভিযানে 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলায় বিমান ঘাঁটির প্রধান কমান্ডো, সদর দপ্তর ভবন ধ্বংস এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর ঘাঁটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আগুন জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, যদিও সেগুলো সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘাঁটিকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ আগে থেকে ছিল। তবে ঘটনার পরপর বাহরাইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানায়নি। এদিকে ইরানি হামলায় নিজেদের এক নৌ কর্মকর্তা নিহত হওয়ার তথ্য দিয়েছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনী বলেছে, একটি সামরিক অভিযানের সময় ওই কর্মকর্তা নিহত হন। তবে কোন অভিযানে কিংবা কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে তারা কিছু জানায়নি। এছাড়াও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। IRGCর নতুন প্রধান আহমদ ওয়াহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোন জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরো জানান, তারা তেলের পাইপলাইন গুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনীরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।